এডিটিং ভিডিও নয়, স্বচক্ষে দেখুন দুহাতে দুটি ভাষা লেখা হচ্ছে অনর্গল। বাংলা, ইংরেজি সহ 5টি ভাষায় 11 রকমের লেখার ধরন। আসছি বিস্তারিত প্রতিবেদনে। বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরালের যুগে দেখা যায় নানান ভিডিও, তবে এডিটিং। আর এই কারণেই বিভ্রান্ত হন অনেকেই। কোনটা ঠিক আর কোনটা ভুল তা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন অনেকেই। তবে কোনো এডিটিং নয়, আজ আপনাদের দেখাবো দুহাতে দুটি পৃথক বিষয় অনর্গল লিখে চলেছেন নদিয়ার এক যুবক। ইংরেজি, বাংলা ছাড়াও ওড়িয়া, অসমিয়া, হিন্দিতেও 11 রকম অদ্ভুত এই ক্ষমতার অধিকারী হয়েছেন তিনি। তবে অনুশীলনটা সেই 8ম শ্রেণীতে পড়া 14 বছর বয়স থেকে। এখন প্রায় 30-এর কাছাকাছি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর অভাবের তাড়নায় সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া রাজমিস্ত্রির হাড় ভাঙা পরিশ্রম করার পরেও তিনি সন্ধ্যার পর টিভির সামনে কিংবা চায়ের দোকানে আড্ডা পছন্দ করেন না। সেই সময়টা প্রিয় বিষয় অনুশীলন করতে ব্যস্ত থাকেন। তবে এত ভাষা সম্পর্কে তিনি বলেন, এক সময় রাজমিস্ত্রির কাজে তিনি ব্যাঙ্গালোরে থাকতেন। বিগত প্রায় 10 বছর সেই সময় বিভিন্ন ভাষায় শ্রমিকদের সাথে একই ঘরে থাকতেন। সেখানেও গল্পগুজব করে সময় নষ্ট করতেন না এতটুকু, বরং তাদের ভাষাকে আয়ত্ত করেছেন তিনি। তবে শুনে বলা আর অক্ষর পরিচিতি করে লেখার মধ্যে ভাষার শেখার পরিশ্রম যে কতটুকু তা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। সব্যসাচী এই যুবকের বাড়ি করিমপুর থানার অন্তর্গত নন্দনপুর এলাকায়। নাম বিপ্লব শেখ, পেশায় রাজমিস্ত্রির সহযোগী। অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে মা, বাবা, স্ত্রীর দায়িত্ব সামলানোর জন্য সারাদিন রাজমিস্ত্রির কাজ করার পরেও বাবাজি পালন করেন বাড়িতে। তবে বিপ্লব বাবুর দুহাতে অনর্গল লেখার জন্য ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। জানা যায় এই বিষয়ের প্রতি তার এতটাই আগ্রহ যে মাঝে মধ্যে নিজের স্মার্টফোনে ইন্টারনেট রিচার্জ করে সেখানে তিনি খোঁজ করেন রাজ্য, দেশ তথা পৃথিবীতে তার মতো দুহাতে লিখতে পারা ব্যক্তি এবং তাদের কৃতকর্ম। তবে 11টা বিষয়ের ওপর কিংবা 1 মিনিটে 180টি শব্দ লেখার ওপর কিংবা 5টি ভাষার ওপর কোনো একজন ব্যক্তির খোঁজ তিনি এখনও পাননি। তাই আশার আলো রয়েছে তার কৃতকর্মের জন্য। হয়তো একদিন রেকর্ডধারী হিসেবে মান্যতা পেতে পারে। তবে তিনি ইন্টারনেট ঘেঁটে দেখেছেন জাতীয় কিংবা আন্তর্জাতিক রেকর্ড হিসেবে শংসাপত্র দেওয়া সংস্থাগুলোও সকলেই যে স্বচ্ছ এমন কিন্তু নয়। অনেকের কাছে দিতে হয় মোটা অঙ্কের অর্থ। তবে তার যে সামর্থ্য নেই তা আমাদের সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে তিনি এই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা চেয়েছেন, সহৃদয় ব্যক্তির আর্থিক সহযোগিতা চেয়েছেন বিপ্লব বাবু। তবে শুধু লেখায় নয়, তার হাতের লেখা একেবারে পরিষ্কার এবং ঝকঝকে। নেটিজেনরা অনেকেই মনে করছেন এক্ষেত্রে মস্তিষ্ক দু হাতকে দু ধরনের নির্দেশ দিচ্ছে, যা সত্যি প্রশংসনীয়। কখনো উল্টো করে লেখা, যা আয়নার সামনে দেখাবে সোজা। আবার কখনো একটি বাক্যের প্রথম অক্ষর বাঁ হাত দিয়ে শুরু হচ্ছে, একই সাথে শেষের অক্ষর ডান হাতে লেখা শুরু হচ্ছে। আবার কখনো একটি বাক্যের প্রথম অক্ষর বাঁ হাত দিয়ে শুরু হচ্ছে, একই সাথে শেষের অক্ষর থেকে ডান হাত তার লেখা শুরু করছে। দুই হাতই মিলিত হচ্ছে মধ্য অক্ষরে। বাঁ হাত লিখছে ইংরেজি, তো ডান হাত ওই একই কথা লিখছে বাংলায়। এই ধরনের ভিডিও কখনো সামনে দেখেননি বলেই জানিয়েছেন নেটিজেনরা। আমাদেরও সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তার জন্য রইল শুভকামনা, যাতে তার এই প্রতিভা তিনি তুলে ধরতে পারেন বিশ্ব দরবারে। নদিয়া থেকে মলয়দের নিউজ নদিয়া। দাদা, প্রথমে যেটা জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে যে এই যে দেখছি আপনি ডান হাত এবং বাঁ হাত দুটোতেই লিখতে পারছেন। ছোটবেলা থেকে কি পারদর্শী, মানে আপনি এটা লিখতে অভ্যস্ত ছিলেন? আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমি দুহাতে লিখতে পারতাম, কিন্তু এত রকম কায়দায় পারতাম না। এখন আমি 11 রকম পদ্ধতিতে লিখতে পারি। না, অনেকের ক্ষেত্রে দেখেছি ডান হাতে লিখতে পারে, বাঁ হাতেও লিখতে পারে, তবে দুটো হাত একসঙ্গে চলে না। তো সেক্ষেত্রে আপনার এটা কি আপনি খুব অভ্যাস করেছেন তার ফলেই হয়েছে, নাকি জন্মগতভাবেই? না, অভ্যাসের ফলে হয়েছে। আচ্ছা, কি উদ্দেশ্য ছিল?